মুম্বাই ইন্ডিয়ান্স এ কি হলো? মানে ফার্স্ট আইপিএল এর প্রথম প্রথম ম্যাচ সব হারবে, পরে কি কি হয়, জিতে পয়েন্ট টেবিলে উপরে উঠতে পারবে কিনা এই একটা প্রতিযোগিতা হয়, এভাবে রেস থেকে হেরে যায়। এভাবেই চলছে কয়েক বছর মুম্বাই ইন্ডিয়ান্সের। তো আজকেও তারা একটা ম্যাচ হারলো, যদিও অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেও কিছু হয় নাই। আরসিবি প্রথমে 221 রান 5 উইকেটে বিনিময় করেছে, এবং আরসিবি প্রথম যে রান করেছে, তো তখন এতটা বোঝা যায় না সে তারা রান করবে। তারা সম্ভবত লাস্ট 6 ওভার কত বলে 100 উপরে রান করেছে। তো আমি যদি আরসিবি রানের ইনিংস কথা বলি, কোহলি কিংবদন্তি ক্রিকেটার, যখন কিনা দলের বিপদ হয় তখন এই কোহলি জ্বলে ওঠে, এবং আজকের ম্যাচে কোহলি জ্বলে উঠেছে। কোহলি 42 বলে 67 রান করেছে, এবং পারিকাল 22 বলে 37। সবচেয়ে বড় একটা ইনিংস খেলেছে দলের অধিনায়ক, এবারে নতুন অধিনায়ক রজত পাতিদন। 200 স্ট্রাইক রেটে 32 বলে 64 রান করেছে। অপরদিকে ফিনিশিং রোলে জিতেশ শর্মা অসাধারণ 19 বলে 40, 4টি বিশাল ছয়, স্ট্রাইক রেট 210.53, 221 5 উইকেটে। মুম্বাইয়ের বলারদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ট্রেন্ট বোল্ট, যে কিনা প্রথম দ্বিতীয় বলে উইকেট নিয়েছে বোল্ড করে। ফিল সল্টের বলটা নিয়েছে, উইকেটটা নিয়েছিল, তখন হয়তোবা মুম্বাইয়ের সমর্থকরা অনেক আশা করছে যে কিছু একটা হবে, বাট কিছু হয় নাই। সে খুব খরচে ছিল, 4 ওভার 57 করে দিয়েছে। অপরদিকে দীপক চাহার 2 ওভারে 29 দিয়েছে। মুম্বাই যখন নিলামে দর শুরু করেছিল, তখন মুম্বাই ভক্তদের একটা স্বপ্ন ছিল যে তাদের বলার ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, এবং আজকের ম্যাচেই 2025-এ প্রথম খেলেছে জাসপ্রীত বুমরা, এই যে ট্রিপল জুটি, ভাবছে তাদেরকে শিরোপা নিয়ে আসবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তারা একটি ম্যাচের উপর এখন পর্যন্ত জিততে পারে নাই। দেখা যাক সামনে কি হবে। তো আমি যদি আরো ম্যাচ বিশ্লেষণ করতে যাই, তাদের হার্দিক পান্ডিয়া, যে কিনা গত ম্যাচে 5 উইকেট নিয়েছে, আজকেও 2 উইকেট নিয়েছে। বোলিং এ হার্দিক পান্ডিয়া কিন্তু ভালো করছে, এবং আজকের ম্যাচে ব্যাটিং ও দুর্দান্ত ছিল। এই ছিল হচ্ছে মুম্বাইয়ের ব্যাটিং এর কথা। আমি যদি আরসিবি ব্যাটিং এর কথা, আমি যদি মুম্বাইয়ের ব্যাটিং এর কথা বলি, মুম্বাইয়ের লিজেন্ড প্লেয়ার রোহিত শর্মা আজকেও ব্যর্থ, দিনের পর দিন ব্যর্থ হচ্ছে। আজকে 9 বলে 17 রান করেছে, একটা ছয় ছিল দুর্দান্ত। ভক্তরা হয়তো ভাবছিল যে আজকে হয়তো বা ফর্মে ফিরবে, কিন্তু আজকেও হলো না। রিকেলটন ম্যাচের পর ম্যাচ সুযোগ দিয়ে যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার তেমন কিছু করতে পারে নাই। উইল জ্যাক্সকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, 18 বলে 22 রান আউট হয়েছে। গত 1 থেকে 2 বছর আগে সূর্যকুমার যাদবকে মানুষ যেভাবে টি-20 ব্যাটসম্যান হিসেবে দেখেছে, সে আজকেও বজায় করতে পারে নাই। ওয়ানডে 16টি ইনিংস খেলেছে, 26 বলে 28। তিলক ভার্মা আজকে অনেক ভালো খেলেছে, 29 বলে 56, শেষ পর্যন্ত খেলা জিতে পারে নাই। হার্দিক পান্ডিয়া 15 বলে 42, 280 স্ট্রাইক রেট। এই ম্যাচ মুম্বাই হেরে যাওয়াতে সবচেয়ে সম্ভবত খুশি হয়েছে হার্দিক পান্ডিয়া, কারণ তার বিশাল কন্ট্রিবিউট ছিল, দিন শেষে কিছু করতে পারে নাই। হার্দিক পান্ডিয়া দলীয় অধিনায়ক, সে চেষ্টা করেছে ভালো কিছু করার জন্য, বাট আসলে সে কিছু করতে পারে নাই, মানে ফিনিশিং রুলে আসতে পারে নাই। নামান্দির লাস্ট ওভারে এসে সবগুলো বল পায় নাই, যদি লাস্ট ওভার সে আউট হয়ে গেছে। এবং সেন্টার দীপক চাহার বোল্ড যথারীতি ব্যর্থ। কি মনে হয় আপনাদের, মুম্বাই কি ঘুরে দাঁড়াবে সামনে? আমরা সম্ভবত, আমি যদি ভুল না করি, 2014 সালে মুম্বাই সর্বশেষ 8টি ম্যাচ জিতে শিরোপা জিতেছিল, মানে রূপকথার মতো। তখন ছিল অধিনায়ক রোহিত শর্মা। তো এখন অধিনায়ক বদল হয়েছে, কিন্তু মুম্বাইয়ের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। এবং অপরদিকে বেঙ্গালুরু কিন্তু এবার টুর্নামেন্টে অনেক ভালো করছে। 4 ম্যাচের মধ্যে, আমি যদি ভুল না করি, 4 ম্যাচের মধ্যে 3টি জয়। হ্যাঁ, শিরোপা রেসে কিন্তু এখন পর্যন্ত তারা অনেক এগিয়ে রয়েছে। দেখা যাক কে জিতবে। এই দুটি দলের মধ্যে কি কেউ শিরোপা জিততে পারবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান।